প্রিয় আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোনেরা, দেখো তোমাদের আর মাত্র কয়েকটা দিন আছে সেকেন্ড সামেটিভ পরীক্ষা। তো অলরেডি কিন্তু আমার ব্যাচে সমস্ত সাজেশন আমি কমপ্লিট করে ফেলেছি, সমস্ত কিছু রিভিশন হয়ে গেছে। এবার আসি আমি ইউটিউবে। দেখো এর আগে ক্লাস 10-এর সমস্ত সাজেশন ভিডিও পোস্ট করা হয়ে গেছে, 7, 8, 6-এর গুলো পোস্ট করা হয়ে গেছে। 9-এর দেখো বাংলা এবং ইতিহাস ভূগোল পোস্ট করা হয়ে গেছে। তো আজকে তোমাদের পোস্ট করছি আমি অঙ্ক। দেখো অঙ্কের মাত্র আমি দুটো সেট দেবো, তোমরা দেখে নাও এই প্যাটার্নেই কি তোমাদের প্রশ্ন থাকবে। এর মধ্যে থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পাবে, আর যদিও কমন না পাও, হুবহু কমন না পেলেও তাহলে কি দেখবে এই যে প্যাটার্নে যত দাগে যেভাবে আসে না সেইভাবে সেইগুলো আসবে। এবার প্রথমে তোমাদের একটা কথা বলি, এই প্রশ্নগুলো কিন্তু যেগুলো অ্যান্সার দাগানো আছে সেই অ্যান্সারগুলো ধরবে না, সেটা কিছু কিছু ঠিক আছে, কিছু ভুল আছে। আমি প্রত্যেক ভিডিওতে কিন্তু একই কথা বলি, কারণ দেখো প্রতিবার আমি একই কথা বলি, যেগুলো অ্যান্সার দাগানো আছে সেইগুলো তোমরা সঠিক উত্তর ধরবে না, তোমরা নিজেরা করার চেষ্টা করবে। কারণ প্রতিবারই ব্যাচে আমি এইভাবে তাদের এক্সাম নিয়ে থাকি এবং সেইগুলো তারা দাগ টাগ দিয়ে থাকে, তো সেইগুলোই আমি ভিডিও করি এবং সেইখান থেকে তাদের ভিডিও করি, সেই কারণটাই দাগ এগুলো থেকে যাবে। তো কি দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 10:11, আমি মুখে মুখে বলে দিচ্ছি। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য 10:11 হলে শতকরা লাভ কত? তাহলে দেখো ক্রয় মূল্য মানে কেনা দাম সিপি 10 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 11 টাকা, বলছে লাভ, শতকরা লাভ চাইছে। তাহলে এই 10 টাকা কিনলে আর 11 টাকা যদি তুমি বিক্রি করো কোনো জিনিস, তাহলে ক টাকা লাভ হয়? নিশ্চয়ই 1 টাকা লাভ। এই 1 টাকা লাভ কার উপর? নিশ্চয়ই ক্রয় মূল্যের উপর। তাহলে কি হবে? ক্রয় মূল্যের উপর। তাহলে তুমি এবার লিখবে ক্রয় মূল্যের উপর লাভ 1 টাকা। 1 টাকা কত? 100 টাকা কত? তার মানে তুমি এইভাবে করবে, 0 থেকে 10 বিয়োগ হলে তোমার 1। এই 1টাকে কি করতে হবে? 1টাকে করতে হবে 1/10 পাশে গুণ 100। কাটাকাটি করবে, 10 দিয়ে কাটলে 10, তাহলে 10%। এইভাবে তুমি অঙ্কটা করবে। তারপর যেমন রম্বসের, দেখো এসি বি 40 ডিগ্রি এবং এডি বি এর পরিমাণ কত হবে? তার মানে একটা রম্বস তুমি এঁকে নেবে, এঁকে কোণগুলো তুমি বসাবে, তাহলে দেখো ইজিলি পেরে যাবে। কারণ এইগুলো তোমাদের প্রাইভেটে হয়ে গেছে, স্কুল টিচাররাও তোমাদের করিয়েছে, এইগুলো একদম সহজ সিম্পল ব্যাপার। তারপরে দেখো এই যে লেখচিত্র, এইগুলো তুমি দেখে নাও, এইগুলো কিন্তু করবে। আমার ব্যাচে যেহেতু এইগুলো আমি সবগুলোই কম বেশি করে করানো হয়ে গেছে এবং এই প্যাটার্নে প্রত্যেকটা প্যাটার্ন অর্থাৎ প্রতি পরীক্ষার আগে আমি তাদের টাইপ ধরে শেখাই, যে একটা পরীক্ষায় কোন চ্যাপ্টার থেকে কোন কোন টাইপ থাকে, প্রত্যেক টাইপের সবগুলো কিন্তু করতে হয় না। বারবার একই কথা বলছি, তুমি আগে যেখানেই পড়বে একটা চ্যাপ্টারে 3-4 রকমের টাইপের অঙ্ক থাকে, সেই টাইপটা তুমি বুঝে নাও প্রত্যেক দাগ থেকে একটা, সেইগুলো রিভিশন মারো সারা বছর এবং তারপরে ওই রকম যেগুলো আছে সেইগুলো তুমি প্র্যাকটিস করো। আমি ব্যাচে কিভাবে করাই তোমাদের একটুখানি বলে দিচ্ছি। ধরো তোমাদের লাভ ক্ষতির চ্যাপ্টার আমি ধরলাম, লাভ ক্ষতি চ্যাপ্টারে যে কটা টাইপ, ধরো এইখানে আছে কি ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, আবার কি ক্ষতি বের করতে আসতে পারে, আবার কি কখনো ক্রয় মূল্য আসতে পারে, আবার কখনো কি তোমাদের ধার্য মূল্য, এই সব বের করতে বলে। তো এই চ্যাপ্টার থেকে যতগুলো প্যাটার্ন অর্থাৎ টাইপ হয় সেই টাইপগুলো আমি আলাদা করে নিয়েছি, প্রথমে আলাদা করে নিয়েছি আমি প্রতি বছরই যেটা করি, এই আলাদা করে নেওয়ার পর তাদের আমি ছাত্রছাত্রীদের সেই কয়েকটা টাইপ বেছে বেছে 1 টাইপ 2 টাইপ ধরে আমি এরকমভাবে করে দিই, যে 1 টাইপ লিখে সেই একটা করে দিলাম, তারপর আবার দ্বিতীয় টাইপ লিখে অন্য যে নিয়মটা বের করতে হবে সেই নিয়ম করি। এইভাবে করানোর পরে তারপর বাড়ির কাজ তাদের দিই। এবার দেওয়ার পরে যখন হয়ে গেল 2-3বার তারা বুঝে গেল, এবার আমি যে বাকিগুলো অর্থাৎ ওই টাইপের, অর্থাৎ একটা চ্যাপ্টারে তো এক ধরনের অঙ্ক 2-3টে থাকে, সেই বাকিগুলো তাদের আমি করতে দিই এবং তারা বাড়ির কাজ করে নিয়েছে। এইভাবে তাহলে কি হবে, তারাও শিখতে পারলো খুব সহজে। সব অঙ্ক করে লাভ নেই, একটা চ্যাপ্টার থেকে তুমি টাইপ শেখো ভাই, টাইপ শিখলেই তুমি সব পেরে যাবে। তারপর দেখো এই প্যাটার্নগুলো তুমি দেখে যাও, প্রশ্নগুলো একটু দেখো, আশা করি তোমরা পারো। কারণ হচ্ছে তোমরা এইখানে ভিডিও যারা দেখছো তারা অলরেডি পড়াশোনার ব্যাপারে খুবই সিরিয়াস, সিরিয়াস না হলে ইউটিউব থেকে ভিডিও, পড়ার ভিডিও অন্তত তোমরা দেখতে না, অন্য কিছু দেখতে, ফানি ভিডিও কিংবা অন্য কিছু। তোমরা এগুলো দেখছো মানে তোমরা পড়াশোনার প্রতি অতি সিরিয়াস এবং তোমরা ভালো কিছু পারবে, ভালো কিছু পারো তোমরা। দেখো তারপরে এই যে তোমাদের সমাধান করতে বলছে কি পরিবর্ত পদ্ধতি, তোমরা পরিবর্ত পদ্ধতি অপনয়ন পদ্ধতি এগুলো দেখে যাবে। এখানে প্রমাণ করে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। দেখো এই যে একটা প্রমাণ না, তোমরা অনেক সময় এগুলো সাধারণত মুখস্থ করতে হয়, যেটাকে উপপাদ্য বলা হয়। তোমরা এইগুলো না পারলেও না প্রশ্নটা লিখে কিছু কিছু অঙ্কন পর্যন্ত করা যায়, সেইটুকু করলে তোমরা কিছুটা নম্বর পাও। তো সেটাও আমি তোমাদের শেখাবো, যে যদি দেখা যাচ্ছে কোনো প্রশ্ন তুমি কমন পেলে না, তখন তোমার আসে, তখন সেইখান থেকে ওই 4 নম্বর আছে, 4-এর মধ্যে কিছু না হলে মোটামুটি 1-1.5 নম্বরটা স্কোর করা যায় বা নিয়ে যায়। সেটাও কিন্তু এক এক করে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এরপর থেকে। তো দেখো এরপরে 6 দাগের অঙ্কটা, ত্রিভুজ এবিসিডি এর এডি মধ্যমার
মধ্যবিন্দু হচ্ছে ই, এই বর্ধিত বিই, এই যেমনভাবে বলছে তেমনভাবে তুমি এই ছবি এঁকে ফেলবে। ছবি এঁকে যেটা যেটা বলছে সেটা তুমি লেখো, লিখতে গেলে দেখো প্রমাণ করতে হবে যে এইটুকু পর্যন্ত না তুমি নিজেই পারবে। সিস্টেমটা তোমাদের একটুখানি দেখিয়ে দিলে। আর অনেকে তোমরা পারো, মুখস্থ যাদের আছে খুব ভালো কথা, আর যাদের টিচাররা শিখিয়েছে সেগুলো তো ভালো। না হলে আমি এখন এক এক করে চলে আসবো, যেহেতু আমার ব্যাচে পুরো সিলেবাস আমি কমপ্লিট করে দিয়েছি সমস্ত ক্লাসে। তাই এখন থেকে আর খুব একটা অসুবিধা হবে না, এখন কন্টিনিউ ভিডিও আসতে থাকবে প্রতিটা ক্লাসের। 11-12 এখনও আমি সাজেশন পোস্ট করতে পারিনি, কারণ হচ্ছে সেগুলো সবেমাত্র আমি কমপ্লিট করছি। এবার প্রতি বছরই জানো 11-12 যারা এর আগে আমার ভিডিওগুলো দেখে গেছো, তারা জানো যে পরীক্ষার বছরের শুরুতেই সেই সাজেশনগুলো প্রোভাইড করে। আমার অলরেডি হয়ে গেছে, এখন এক এক করে 11-12 সাজেশনগুলো পোস্ট করবো। তোমরা জানো সব থেকে বেশি আমার কমন বাদে মাধ্যমিক বোর্ড 11 এবং 12, কারণ হচ্ছে আমার পুরোনো দিনের যে ভিডিওগুলো আছে এবং পুরোনো বছরের প্রশ্নপত্র তুমি মিলাও, তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবে কতটা কমন এসেছিল বা কমন যোগ্য। আশা করি তোমরা প্রশ্নগুলো দেখে বুঝতে পেরেছো। দেখো এই তোমাদের আরেকটা সেট, মাত্র দুটো সেট দেবো, দুটো সেটে তুমি প্যাটার্নগুলো দেখো, লক্ষ্য করো একই প্যাটার্নের, হয়তো ঘুরে ফিরে প্রশ্নটা একটুখানি চেঞ্জ, নামগুলো ডিজিটগুলো এইগুলো চেঞ্জ, এবং একই প্যাটার্ন কিন্তু রাখা হয়েছে। আর এইগুলোই দেখবে এইরকম প্যাটার্নই তোমাদের পরীক্ষায়, স্কুলের পরীক্ষায় থাকবে। তো এইগুলো তোমরা ভালো করে করে যাও, আশা করি তোমরা খুবই উপকৃত হবে, হেল্পফুল। তবে একটা কথা বলি, দেখো শুধুমাত্র এই সাজেশনগুলো করলেই যে হবে তার কিন্তু কোনো মানে নেই, কারণ হচ্ছে এইগুলো তুমি ভালোভাবে দেখে যাও, ওই প্যাটার্নগুলো, এটা হচ্ছে টাইপ দিয়ে আছে, কারণ এই প্যাটার্নের বাইরে প্রশ্ন হতেই পারে না। কিন্তু এইখানে যে সংখ্যাগুলো আছে বা যে অঙ্কটা আছে, হুবহু সেটা নাও দিতে পারে, ডিজিট চেঞ্জ করতে পারে, কিংবা দেখা যাচ্ছে তোমাদের লেখাটা চেঞ্জ করতে পারে, কিন্তু তুমি এই প্যাটার্নটাই ফলো করে যাও। আশা করি তোমরা তো সারা বছরই পড়েছো টুকটাক করে ভালোই। প্রশ্নগুলো একটুখানি দেখে নাও। দেখো এইটা অথবা লাভ ক্ষতি থেকে এই চ্যাপ্টারটা, এই লাভ ক্ষতির এই অঙ্কটা আছে তোমাদের। দেখো ওইখানে তুমি সমাধান দেখেছিলে, এই সেটাও দেখো সমাধান আছে কি, এটা বলছে অপনয়ন পদ্ধতি করতে, এটা পরিবর্তিত। তো তোমাদের কিন্তু পরীক্ষায় তুমি মিলিয়ে নিও, তুমি অপনয়ন পদ্ধতি আর পরিবর্তিত পদ্ধতি পড়ে যাও। বেশিরভাগ স্কুলে, ওভারঅল স্কুলে সেকেন্ড সামেটিভ পরীক্ষায় অপনয়ন এবং পরিবর্তিত পদ্ধতি তোমাদের অঙ্ক করতে দেবে। এছাড়াও আছে কি বজ্র গুণাংশ তুলনামূলক, কিন্তু যত স্কুলে থাকুক বেশিরভাগই কিন্তু এই অপনয়ন পদ্ধতি পরীক্ষায় থাকবে, তুমি অপনয়ন পদ্ধতি খুব ভালো করে দেখে যাবে। আর অপনয়ন পদ্ধতিটা সব থেকে সহজ, অনেকের কাছে বজ্রগুণন কঠিন লাগে, বজ্রগুণন আবার সহজে লাগে, কিন্তু তুমি অপনয়নটা দেখেই যাবে, কারণ হচ্ছে পরীক্ষা অপনয়ন পদ্ধতি থাকবে বেশিরভাগটা স্কুলে। দেখো এই ত্রিভুজের অঙ্কগুলো না খুব সহজ, এগুলো খুব তাড়াতাড়ি, মানে কি অল্প সময়ের মধ্যে ভালো করা যায়, এটা ভুল ভ্রান্তি কম হয় এবং নম্বরটা স্কোরিং এর জায়গা থাকে। আর একটা দেখো, তোমরা একটা লক্ষ্য করেছো জিনিসটা, তো প্রত্যেকটা সেটেই একইভাবে আছে, একটা পরিসংখ্যা বের করা, অর্থাৎ এই তথ্য থেকে পরিসংখ্যা বের করে এবং বিভাজন শক্তির পরিসংখ্যার বহুভুজ অঙ্কন করে। তার মানে এই একটা, এই একটা, এই দুটো প্যাটার্ন খুব ভালো করে, আর অপনয়ন পদ্ধতি, এই তিনটে তুমি ভালো করে পড়ে গেলে তাহলে কিন্তু তুমি অনেকটা নম্বর স্কোর করতে পারবে। তো চলো, ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু সকলের মধ্যে শেয়ার করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, তাহলে কি হবে, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।